তো হ্যালো বন্ধুরা, আমার শরীরটা একদম ভালো লাগছে না, মাথাটা প্রচণ্ড ঘোরাচ্ছে। এখন মেয়ে স্কুলে লেখা খাতাতে পাঠিয়ে দিই, ও লিখবে। তো বলো কে কেমন আছো? মাথা প্রচণ্ড ঘুরছে বন বন করে, এই যে রোদ্দুর, একের পর এক কাজের লিস্ট, আর ভাল লাগে না। ভেবেছিলাম যে হোলির কিছু ফটোশ্যুট করব, কিন্তু আগামী দিন আমাদের প্রভাত ফেরিতে বেরোতে হবে। মধ্যমগ্রাম রেল ময়দান থেকে শুরু হবে, আপ টু চলবে আমরা কজন ক্লাবের মাঠ অবধি। অত অবধি প্রসেশন চলবে, সেজে গুজে যেতে হবে সকালবেলা। তারপর সেখান থেকে টিফিন কালেক্ট করতে হবে, সবাই প্রচুর প্রচুর ছবি টবি তুলবে, তারপরে যে যার মতো বাড়ি। বুঝলে ব্যাপারটা? সব কিছু না বলে এড়িয়ে দেওয়া যায় না, ওই জন্য না বলে এড়িয়ে দেওয়া গেল না। আগে একটা যায়নি, সবাই যাবে, সেখানে যদি বলি যে না যাব না, সেটা তো হয় না। ও গেছে পটিতে, রোজ দিনের বেলা করে নেয়, যেহেতু আজকে স্কুলে যায়নি তাই সব কিছুই সিস্টেমটা উল্টো পাল্টা হয়ে গেছে। এই যে আমি খাতা লেখা পাঠিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? রোদের মধ্যে রেগুলার বেরিয়ে বেরিয়ে না মুখ টুখের চামড়া পুরো টানছে, দেখতে পাচ্ছ? এসা দেখতে পাচ্ছ চামড়া কেমন হয়ে যাচ্ছে? মা ছাড়া সন্তানের কষ্ট কেউ বোঝে না, সবাই স্বার্থ নিয়ে চলে, বুঝেছ? আর বিয়েদারি মেয়ের সংসারে কিছু বলা উচিত না, বলা যায় না, বলার দরকার নেই, তাহলে তো আর দেখতে হবে না, একদম আকাশ বাতাস ভেঙে পড়ে যাবে। যাদের যাদের মেয়ে আছে, যাদের বিয়ে হয়ে গেছে, সেসব মায়েরা আমার সাথে রিলেটেড করতে পারবে। মেয়ে কষ্ট পাচ্ছে দেখেও কিছু বলার উপায় নেই, বুঝলে বন্ধুরা?